প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ইসলামের বিধিবিধানের দুইটা ধরন আছে, একটা স্বাভাবিক আর একটা হচ্ছে অসুস্থতা। কেউ যদি এরকম অসুস্থ হন যে অসুস্থতায় উনি দাঁড়ালে নামাজের জন্য মাথা ঘুরে পড়ে যেতে পারেন, অথবা যদি তার হাঁটু ভেঙ্গে মাটিতে বসেন তাহলে তিনি আর উঠতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, অথবা তার এমন কোনো প্রবলেম আছে যেই প্রবলেমে তিনি রুকু সিজদা স্বাভাবিকভাবে করতে পারবেন না, আবার মাটিতেও বসতে পারবেন না, তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার বিধান আছে। কিন্তু আপনার শুধু হাঁটুতে প্রবলেম, সারা এলাকা ঘুরে এসে আপনি চেয়ারের মধ্যে বসে গেলেন ধপাস করে, আপনার নামাজ আদায় হবে না। আপনার সালাতে দাঁড়িয়ে নামাজ পড়া একটা ফরজ, দাঁড়ানো ফরজ। আপনি রুকু পারেন না, রুকুর সময় বসবেন, সিজদা পারেন না, সিজদা ইশারায় দিবেন। কিন্তু আপনি সব সময় হেঁটে চলে বেড়ান, কিন্তু আপনি মসজিদে আসে চেয়ারে বসে শুরু থেকে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। অতএব প্রিয় ভাইরা, মাসলাটা ভালো করে বুঝে নেবেন, কোনো আক্রোশ কারোর সাথে নাই। আপনার চেয়ারে বসতে যদি আপনার আর যদি এরকম হয় যে আপনার বসেই নামাজ পড়তে হয়, তাহলে চেয়ারে আসান নয়, আপনি মাটিতে বসবেন, মাটিতে বসে নামাজ পড়বেন। আপনার যদি পা কিবলার দিকে দেওয়া লাগে তাও দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এখন নিচে বসে গেছেন, তুলতে দুইজন লোক লাগে, আপনি দাঁড়াতেই পারবেন না, হাঁটুটা ভাঁজ করতে পারবেন, আপনি চেয়ারে বসবেন। তবে যত সময় আপনি দাঁড়ায় থাকতে পারেন, দাঁড়ানোর কিয়ামটার ফরজ আদায় করে রুকু না করতে পারেন, ওইটুকু আপনি বসে পড়বেন।